আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। তো আজকের টিউটোরিয়ালের বিষয় হলো বিভিন্ন সিএসএস ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করা। তো বিভিন্ন ফ্রেমওয়ার্কের মধ্যে আজকে আমরা দেখব যে লেস ফ্রেমওয়ার্ক নিয়ে কিভাবে কাজ করে। এটা সর্বশেষ ভার্সন হলো 4। তো মূলত এটি একটি সিএসএস ফ্রেমওয়ার্ক। তো এই ফ্রেমওয়ার্কগুলো নিয়ে কাজ করলে আপনার ওয়েবসাইটটি হবে রেসপন্সিভ। এর অর্থ হলো যে আপনার ওয়েবসাইটটি বিভিন্ন সাইজের মনিটর এবং যে কোনো সাইজের মোবাইল আপনার ওয়েবসাইটটি সাপোর্ট করবে। তো যদি আপনারা কোনো ওয়েবসাইট তৈরি করে থাকেন সেটি অবশ্যই মোবাইল সাপোর্টেড হওয়া প্রয়োজন, কারণ সেই ওয়েবসাইটটি যদি মোবাইলে ভালোভাবে দেখা যায় তাহলে মোবাইল থেকে অনেক ভিজিটর আসবে। বর্তমানে দেখা যায় যে একটি ওয়েবসাইটের প্রায় 20% ভিজিটরই হচ্ছে মোবাইল থেকে আসে। তো জন্য আমাদের এই লেস ফ্রেমওয়ার্কটি শিখে রাখা প্রয়োজন। ওডেস্কে বা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে এই লেস ফ্রেমওয়ার্কটি ব্যবহার করার জন্য বলা হয়। ক্লায়েন্টের বলে দিয়ে থাকেন যে লেস ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করতে হবে। তো প্রথমত আজকে মূলত আমি টেমপ্লেট তৈরি না, আজকে ব্যাপারটা বোঝাবো যে লেস ফ্রেমওয়ার্কটা আসলে কি। এজন্য আমি একটা প্রজেক্ট ফাইল করলাম যে লেস ফ্রেমওয়ার্ক নামে একটা ফোল্ডার করলাম। ফোল্ডারের মধ্যে একটি আমি টেক্সট ডকুমেন্ট নিলাম যেটির নাম হবে index.html। আরেকটি টেক্সট ডকুমেন্ট নিলাম যেটির নাম হচ্ছে style.css এবং আমি এটার সাথে আরেকটি সিএসএস ফাইল নেব যেটার নাম হবে লেস ফ্রেমওয়ার্ক ফর সিএসএস। এখন এই সিএসএস ফাইলগুলো আমরা index.html এর সাথে লিংকিং করি। তো লেস ফ্রেমওয়ার্ক আপনি যদি লেস ফ্রেমওয়ার্কে যান, গুগলে সার্চ দেন, লেস ফ্রেমওয়ার্ক 4 লিখে সার্চ দিলে লেস ফ্রেমওয়ার্ক এর ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে lesframework.com। তো যেভাবে ব্যবহার করবেন, এখানে গেটিং স্টার্টেড এ ক্লিক করবেন। এখানে আপনার লাইন হাইট বাম থেকে নির্ধারণ করবেন যে কিভাবে লাইন হাইট, আর এখান থেকে আপনি এই index.html এর ফাইলটুকু কপি করে নেবেন। এটা মূলত কিছুই না, আসলে এটা আমরা নিজেরাই তৈরি করতে পারি। তো কোডগুলো আমি বুঝিয়ে দিচ্ছি যে কোডগুলো আসলে কিভাবে কাজ করছে, এবং আপনার যে লেস ফ্রেমওয়ার্ক আছে, লেস ফ্রেমওয়ার্ক সিএসএস এ এটা পেস্ট করে দিতে হবে। তো এখানে খেয়াল করুন, এখানে আপনারা এটা জানেন যে HTML দিয়ে একটা ডকুমেন্ট শুরু করতে হয়, তারপরে হেড থাকে এর মধ্যে এবং বডি থাকে। বডির মধ্যে হেডের মধ্যে থাকবে মেটা, টাইটেল এবং i9 এর যে এখানে আমরা HTML5 নিয়ে এখন কাজ করছি না, এজন্য এটা আমি মুছে দিলাম। আর কমেন্টটা আমরা মুছে দিলাম। এটা হচ্ছে ভিউ পোর্ট, অর্থাৎ মোবাইলের ডিভাইসের উইড নির্বাচন করার জন্য একটি কোড ব্যবহার হয়ে থাকে হেডের পরে, সেটা ব্যবহার করার জন্য। তো কমেন্ট আমরা মুছে দেই, কমেন্ট আমরা রাখছি না। তো এটাই হচ্ছে আমাদের লেস ফ্রেমওয়ার্ক করার জন্য। এখানে মেইন জরুরি জিনিসটা হচ্ছে যে মেটা, ভিউ পোর্ট যে মেটাটা। আমি এটা টেকনিক্যাল স্পেসিফিকেশন জানি না, শুধু এটুকু জানি যে এটা রেসপন্সিভ ডিজাইনের জন্য এই ভিউ পোর্টটা থাকা জরুরি। তো টাইটেল আমি দেই একটা, দিস ইজ টাইটেল, এবং স্টাইল শীট এখানে লিংকিং করি style.css, এবং আমরা আরেকটা স্টাইল নিয়েছি। আমি কপি করে আনি যাতে ভুলটা না হয়, অনেক সময় টাইপ করাতে ভুল হয়ে যেতে পারে, এজন্য কপি করলে আমাদের ভুলটা হবে না। লেস ফ্রেমওয়ার্ক 4 নামে আমি এটা নিলাম। তো এখন আমরা এখানে স্টাইল শীটকে লিংকিং করেছি, লেস ফ্রেমওয়ার্ককেও লিংকিং করেছি। তো বডিতে আমি একটা আপনাদের সহজে বোঝানোর জন্য একটা 4টা ফ্রেম করি, যেটা 4টা না, আমরা 6টা ফ্রেম করি। তো 6টা ফ্রেম বলতে 6টা কলাম বিভিন্ন কালারের হবে। আমি একটি ডিআইভি নিলাম যেটা হচ্ছে ফ্রেম এরিয়া নামে ডিআইভিটা দিলাম, মেইন যে ডিআইভিটা নিলাম, এবং এর মধ্যে আমি এখানে আমি যে ফ্রেম এরিয়াটা যেটা নিলাম সেটা এখানে আমি
সিঙ্গেল ফ্রেম নামে এবং 6টা আমি এরকম ফ্রেম নিলাম, 3টা 6টা। তো এগুলোর আমরা বক্স করে ডিজাইন করি, সিএসএস থেকে আমাদের ডিজাইনটা করতে হবে। তো স্টাইল সিএসএস এ আমাদের কিছুই নেই, এখানে আমরা ফ্রেম এরিয়াটা নিলাম এবং সিঙ্গেল ফ্রেম যেটা আছে সেটা আমরা নিলাম। তো এটা নেওয়ার পরে এখন ফ্রেম এরিয়া যেটা সেটা হচ্ছে আমাদের মেইন যে ওয়ারাপার সেটা। তো আমরা বক্স যেহেতু করব সেটা সিঙ্গেল ফ্রেমকে ফ্লোট লেফট, এখানে আমরা চাচ্ছি যে এখানে আপনাদের চিন্তা করতে হবে যে একটু এখানে আমরা মূলত প্রথমে এটা উইডথ দিয়ে দেই যে 100 পিক্সেল বা 200 পিক্সেল, হাইট 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আমরা দেই রেড, লাল কালারের ব্যাকগ্রাউন্ড। তো এটা যদি আমরা রান করি দেখা যাবে যে আমাদের এইরকম হয়েছে। তো এখানে খেয়াল করুন যে এইখানে কিন্তু আপনার এই লালটা চোখে লাগছে, আমি অন্য একটা কালার দেই, আর এটা মার্জিন রাইট দিই তাহলে আমরা বুঝতে পারবো। মার্জিন রাইট 20 পিক্সেল। তো এটা আমরা করলাম। মার্জিন বটম দিতে হবে, না হলে আমরা নিচে ডিভাইডার আসছে না। মার্জিন বটম আমরা 20 পিক্সেল দিলাম। তো লেস ফ্রেমওয়ার্কে কিছু সিএসএস এখানে কাজ করছে, তো সেই সিএসএস গুলো আমরা আপাতত মুছে দেই। পরবর্তীতে আমাদের যদি এগুলো লাগে সেগুলো, যেরকম এখানে এইগুলো আছে, এগুলো আমাদের এখন দরকার নেই। আমরা মূলত রাখবো ডিফল্ট লেআউটের জন্য একটা জায়গা। এই যে কমেন্ট আছে, এই কমেন্টগুলো এখন আমাদের দরকার নেই, তো কমেন্টগুলো থাক, সমস্যা নাই। রো আর কলামের স্পেসিফিকেশন দেওয়া আছে এখানে। এইখানে আমার মূলত লাগবে হচ্ছে ট্যাবলেট লেআউটের জন্য যে কমেন্টাইজ, এখান থেকে এই পর্যন্ত, মানে এগুলো এক্সট্রা দেয়া থাকে, এগুলোরও কাজ আছে। তো এখন আমরা বেসিক যেহেতু শিখছি সেহেতু আমাদের এগুলো আপাতত দরকার নেই। এইগুলো আমরা কমেন্ট এগুলো রাখছি না, শুধুমাত্র স্ক্রিন সাইজটা উপরে রেখে দিচ্ছি। তো এখানে খেয়াল করুন আমি সবই মুছে দিয়েছি, এটাও মুছে দেই এবং উপরে এটাও মুছে দেই। তো এটাই হচ্ছে মূলত লেস ফ্রেমওয়ার্কের যে কাজ, সেটা হচ্ছে আপনার একটা সাইজে মানে যে সাইট হচ্ছে এই সাইটের আপনার 4টা সিএসএস, সেটা হচ্ছে ডিফল্ট লেআউট, অর্থাৎ সাধারণত 992 পিক্সেল এখানে ডিফল্ট লেআউট ধরা আছে। ডিফল্ট লেআউটের জন্য আপনাকে একরকম সিএসএস লিখতে হবে। ট্যাবলেট লেআউট, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি যদি বিভিন্ন ট্যাবলেট যেমন বিভিন্ন আইপ্যাড বা এই জাতীয় ডিভাইসগুলোতে ব্যবহার করা হয় তাহলে এই সিএসএস থেকে ডাটা নেবে। যদি মোবাইল লেআউট অর্থাৎ স্মল মোবাইল ব্যবহার করা হয়, 320 পিক্সেল যার স্ক্রিনের উইডথ সেটা ব্যবহার করা হয়, তাহলে তার জন্য একরকম সিএসএস। এবং ওয়াইড মোবাইল লেআউট অর্থাৎ যে বড় মোবাইলের যে আপনার ভার্টিক্যালি অর্থাৎ আড়াআড়ি ভাবে ধরলে যে স্ক্রিনটা আসে সেটাতে এই সিএসএস থেকে নেবে। এখান থেকে আমাদের নির্ধারিত করে দিতে হবে। তো খেয়াল করুন এখানে আমরা ডিফল্ট ভাবে একটা সিএসএস লিখলাম, যে এই সিএসএস এর জন্য আমরা এখন রিফ্রেশ করি বুঝতে পারবো যে এই সিএসএস এর জন্য আমরা যদি 200 পিক্সেল করে নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের 5টা এখানে 6টা বক্স আছে। তো 6টা বক্স আমি আরেকটু ছোট করে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি হচ্ছে উইডথটা হচ্ছে 150 পিক্সেল করে দেই। 150 পিক্সেল করে দিলে দেখা যাবে যে আমার এই 6টা বক্স পাশাপাশি আসছে। তো আমরা যদি মোবাইল থেকে সাইট ভিজিট করি সেক্ষেত্রে দেখা যাবে যে এই 6টা বক্স পাশাপাশিই থাকবে। যেমন এই সাইটটা যদি আমি জুম করি এখন দেখা যাচ্ছে যে এইটা আপনার মানে পাশাপাশি এটা থাকছে। তো এটা দেখা যাচ্ছে। আমি যদি মোবাইল থেকে এটা মানে ভিজিট করি তাহলে এখানে আমাদের মোবাইল থেকে ভিজিট করলে এই ওয়েবসাইটটা মানে অনেক বড় দেখা যাবে। তো যদি লেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করে যেরকম এখন দেখেন এখানে যদি আমি লেস ফ্রেমওয়ার্কটা কেটে দেই এবং ভিউ পোর্টটা কেটে দেই সেই ক্ষেত্রে খেয়াল করেন এখন এইটা যদি আমি এখন বড় করতে চাই দেখা যাচ্ছে আমাদের এই যে এইগুলো এত বড়ই থাকছে। এগুলো কিন্তু আমাদের মানে সঠিকভাবে বোঝা যাচ্ছে না, বা টেক্সটগুলো এগুলো ডানে চলে যাবে, এগুলো আমাদের বোঝা যাবে না। তো এই জিনিসগুলো ঠিক করার জন্য লেস ফ্রেমওয়ার্কে কাজ করা হয়।
একটা ফিক্সড উইডথ দিয়ে ওয়েবসাইটকে নির্দিষ্টভাবে 4টা সিএসএস করে এটাকে ডিজাইন করা হয়। তো আমরা ফ্রেম এরিয়া যেটা সেটার উইডথ দেই না, এইজন্য এতক্ষণ আমাদের বুঝতে সমস্যা ছিল। যেরকম আমরা যদি ফ্রেম এরিয়ার উইডথ হচ্ছে একটা, আমরা ফিক্সড উইডথে যখন কাজ করি 960 পিক্সেল দেব, এটাকে মার্জিন 0 অটো করব, ওভারফ্লো হিডেন ডিসপ্লে ব্লক, এটা যদি করি যে একটা ওয়েবসাইটকে মাঝখানে নিয়ে আসি, তো আমাদের এটা হচ্ছে আমাদের ফিক্সড ফ্ল্যাট ডিজাইন। তো এটাকে যদি আমি এখন বড় করতে চাই, দেখবেন যে এটা ডান দিকে সরে গেছে, অর্থাৎ এই যে ডান দিকে স্ক্রলিং হয়েছে। লেস ফ্রেমওয়ার্কের মেইন কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটকে মোবাইলে ভিজিট করলে এই যে স্ক্রলিং বারটা আসবে না, কারণ মোবাইলে এইরকম ডানে বামে স্ক্রলিং করে পড়াটা অনেক ঝামেলা ব্যাপার। উপরে নিচে পড়া যাবে, সমস্যা নাই, কিন্তু এই যে এইভাবে ডানে বামে স্ক্রলিং, লেস ফ্রেমওয়ার্কের কাজ হচ্ছে এই স্ক্রলিং বারটাকে হাইড করা এবং আপনার সাইটকে অপটিমাইজেশন করে মোবাইলের ব্যবহারের উপযোগী করা। যেরকম দেখেন এখন যদি আমি এটাকে যে আমি উইডথ দিয়েছি, এখানে যে উইডথ দিয়েছি সেই উইডথ আমরা চাই যে এই ওয়েবসাইটটা যদি আমি আরেকটু উইডথ কমাই দেই 100 পিক্সেল, এখানে 100 পিক্সেল করে দিই, বা দেখি এখানে আমি ফায়ারবাগ দিয়ে দেখি যে কত পিক্সেল করলে আমার এই 6টা একই সাথে দেখা যাবে। 140 পিক্সেল, 140 পিক্সেল করলে এটা দেখা যাবে। তো আমরা চাচ্ছি যদি আমাদের এই ওয়েবসাইটটা ট্যাব দিয়ে ভিজিট করা হয়, তাহলে এটা সেই ক্ষেত্রে দেখাবে যে 3টা করে দেখাবে, উপরে 3টা দেখো, অর্থাৎ যদি এই রকম হয় 3টা উপরে 3টা নিচে দেখাবে। এবং যদি ভার্টিক্যাল মোবাইল দিয়ে দেখা হয় সেই ক্ষেত্রে আমাদের দুটো করে দেখাবে, দুটো করে নিচে নিচে দেখাবে। তারপরে যদি শুধু নরমাল মোবাইল দিয়ে দেখি তাহলে সেক্ষেত্রে আমাদের একটা করে দেখাবে। তো এটা যদি করতে চাই তাহলে আমাদের লেস ফ্রেমওয়ার্কে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে উইডথ নিয়ে কাজ করা। এখানে আমি যে ডিফল্ট উইডথ সেটা হচ্ছে এখান থেকে ফ্রেম এরিয়া এটাকে কপি করে আনলাম, আনার পরে ফ্রেম এরিয়া ডিফল্ট যেটা সেটাকে আমরা এখানে উইডথ রাখা যাবে না, এখানে উইডথটা আমি কাট করে দিলাম। ডিফল্ট উইডথ আমি যেটা যাচ্ছি ডিফল্ট লেআউটে 960 পিক্সেল হবে। তো তারপরে আমাদের যে এইটাতে ট্যাবটাতে অর্থাৎ টোটালটা এটা আমি কপি করলাম এখানে, যে এটা ডিফল্ট লেআউট দেখা যাবে আমার 700 পিক্সেল, 700 পিক্সেল। এটা ডিফল্ট লেআউট আমাদের দেখা যাবে 300 পিক্সেল। এটা ডিফল্ট লেআউট আমাকে দেখা যাবে হচ্ছে 460 পিক্সেল। তো এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এটাকে মার্জিন 0 অটো দিতে হবে, তো মার্জিন 0 অটো এখান থেকেই পাবে। তো এটাকে যদি আমি এখন রিফ্রেশ করে, এখন খেয়াল করেন আমরা যদি এইটাকে এখন মানে ভিউ করার চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের এই যে এখন যদি স্ক্রলিং যতই করি আমাদের কিন্তু এই যে নিচের স্ক্রল বারটা আসবে না, নিচের স্ক্রল বারটা না আসে ওয়েবসাইটটা এখানেই দেখা যাবে। আমাদের যে ওয়েবসাইটটা এখানে খেয়াল করুন ফ্রেম এরিয়া, এখানে আমরা কিন্তু সরি আমি লেস ফ্রেমওয়ার্কটা আসলে এখানে আনিনি, এইবার আমাদের দেখতে হবে। এখন এই যে ওয়েবসাইটটা এখন যদি আমরা খেয়াল করতে থাকেন, এখানে দেখেন এখন আমি কিন্তু জুম করছি পেজটাকে, কন্ট্রোল ধরে চাকা ঘুরে পেজটাকে জুম করলে দেখেন এখানে কিন্তু আমাদের যে এইখানে যে স্ক্রলিং বারটা আসছে না, অর্থাৎ এটা কিন্তু মোবাইলের জন্য এখন অপটিমাইজেশন হয়ে গেছে। এখন আমি যদি এখানে আরো কিছু কাজ বাকি আছে, যেরকম দেখেন আমি যদি একটু বড় করি, এটা হচ্ছে ট্যাব লেআউট, দেখা যাচ্ছে 4টা করে, কিন্তু আমি চাচ্ছি 3টা করে এবং এগুলোর উইডথ একটু বড় করে হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি চাই, সেক্ষেত্রে আমরা আমাদের যে এই যে সিঙ্গেল ফ্রেম, এই ফ্রেমের সিএসএসটাকে আমাকে লেস ফ্রেমওয়ার্কে আনতে হবে, অর্থাৎ এইখানে সিঙ্গেল ফ্রেম এবং এটার উইডথ আমি কাট করে নিয়ে আসি, অবশ্যই কাট করে নিয়ে আসতে হবে সিএসএস যেন এটা না থাকে। তো এখানে রাখলাম একটা, এখানে রাখলাম একটা, এখানে রাখলাম একটা, এখানে রাখলাম একটা। আচ্ছা, এবার খেয়াল করেন আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, এটা আসছে। এখন এটাতে আমরা চাচ্ছি 3টা করে এবং একটু বড় হবে। তো সেক্ষেত্রে আমরা একটা উইডথ বাড়াই দেই। এখানে খেয়াল করেন লেস ফ্রেমওয়ার্ক লাইন নাম্বার 13 থেকে পাচ্ছে। কেন পাচ্ছে? এটা আমরা ট্যাব থেকে, এইটা ট্যাব থেকে পাচ্ছে। তো ট্যাবে সিএসএস দেখেন এখানে 13 নম্বর লাইনের, এটা কিন্তু ট্যাবলেট লেআউটের, অর্থাৎ সে কিন্তু প্রায়োরিটি পাচ্ছে 13 নম্বর লাইনের সিএসএস। এখানে খেয়াল করুন 4 নম্বর লাইনেও কিন্তু একই সিএসএস আছে, কিন্তু সে 13 নম্বরটা সে প্রেফার করছে, 13 নম্বরটা সে নিচ্ছে। এটা হচ্ছে লেস ফ্রেমওয়ার্কের কাজ। তো আমি একটু বড় করে দিই উইডথ,
যত বড় করা যায়। এখানে 213 পিক্সেল পাচ্ছে। তো 13 নম্বর লাইনে আমি এটাকে 213 পিক্সেল করে দিলাম। এবার আরেকটু বড় করি, আরেকটু বড় করলে দেখা যাচ্ছে এবার আমরা চাচ্ছি যে তিনটা করে হোক। তো সেই ক্ষেত্রে আপনাকে উইডথ কমাতে হবে। এটা কত নম্বর লাইনে কমাতে হবে? সেটা হচ্ছে 31 নম্বর লাইনে আপনাকে 133 পিক্সেল করতে হবে। তো 31 নম্বর যে লাইনটা, এই যে 31 নম্বর লাইন 133 পিক্সেল। তো এরপর আমরা চাচ্ছি দুটো করে আসবে, যে মোবাইলে, সিঙ্গেল মোবাইলে। তো এটা হচ্ছে সিঙ্গেল মোবাইলের ভিউ। এখানে আপনাকে কমাতে হবে, এখানে আপনাকে কমিয়ে, সরি এখানে রিফ্রেশ করি, এখানে কমিয়ে তো এইটা হচ্ছে 130 পিক্সেল, অর্থাৎ 22 নম্বর লাইনে, 22 নম্বর লাইন 130 পিক্সেল। অর্থাৎ এবার আপনি খেয়াল করেন, যদি আমি ওয়েবসাইটটা রিফ্রেশ করি, এবার আমি যদি যাই একটু বড় করি স্ক্রিন, সেক্ষেত্রে আমার দেখা যাবে এটা তিনটা করে আসছে। এবং এইভাবে আর একটু যদি বড় করে জুম করি, তাহলে দেখা যাচ্ছে তিনটা করে, কিন্তু অপটিমাইজ হয়ে গেছে। আর একটু বড় করলে দেখা যাবে যে দুটা করে আসছে। তো এই জিনিসটা সাপোর্ট করে গুগল ক্রোম, সাপোর্ট করে মজিলা ফায়ারফক্স, সাপোর্ট করে, তারপরে ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে। তো এখানে যদি আমি এবার এখানে লিখে এন্টার দিলাম, এটা আমি ক্রোমে ওপেন করলাম। এবার খেয়াল করুন, আমি যদি স্ক্রিন সাইজ এখান থেকে কমিয়ে দেই, সেক্ষেত্রে খেয়াল করুন আপনার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আপনার ওয়েবসাইটটা মোবাইলে দেখাবে এমন, তারপর ছোট মোবাইলে দেখাবে এমন, আর বড় মোবাইলে দেখাবে এমন। তো সেরকম একটা ওয়েবসাইটের আমি একটা ডেমো বের করি। মনে করেন এখান থেকে আমরা এক্সাম্পল ওয়েবসাইট দেওয়া আছে যে লেস ফ্রেমওয়ার্কে তৈরি হয়েছে, যেমন এই ওয়েবসাইটটা যদি আমি ওপেন করি, খেয়াল করুন ওয়েবসাইটটা ওপেন হচ্ছে। তো এই ওয়েবসাইটটা লেস ফ্রেমওয়ার্কের উপরে তৈরি করা হয়েছে। তো এই ওয়েবসাইটটা আপনি কম্পিউটারে দেখলে এমন দেখবেন, যদি আপনি মোবাইলে দেখেন, সেক্ষেত্রে আমি একটু জুম করি, জুম করলে দেখা যাবে মোবাইলে এমন দেখা যাবে। খেয়াল করুন পরিবর্তনটা দেখুন, এখানে জুম করলে দেখা যাচ্ছে এইরকম একরকম, আর মোবাইলে দেখা যাচ্ছে লোগোটা উপরে চলে আসছে, এইখানে এমন হয়ে গেছে। আর একটু যদি জুম করি, দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে। মেনুগুলো এই যে ক্লিকিং মেনু, অর্থাৎ মোবাইলে তো ড্রপ ডাউন মেনু সাপোর্ট করবে না ভালোভাবে, সেক্ষেত্রে আবার এইগুলো কিন্তু একেবারে চিকন হয়ে গেছে, অর্থাৎ মোবাইলের যে উইড আর কি, সেই উইডে হয়ে গেছে। আর একটু যদি ছোট করি, দেখা যাবে যে আর একটু ছোট হয়ে গেছে। তো এটা তো আরেকজনের ওয়েবসাইট হলো, আমি একটা তৈরি করেছি, সেই একটা ওয়েবসাইট আপনাদের দেখাই। আমাদের ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে perfectpointmarketing.com। এটা যদি আমি লেস ফ্রেমওয়ার্ক দিয়ে ওয়েবসাইটটা তৈরি করেছি, এটা দেখতে পারেন। তো এই ওয়েবসাইটটাতে আপনি যদি জুম করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এই ওয়েবসাইটটা আপনি কম্পিউটারে দেখলে এরকম দেখতে পারবেন। যদি একটু আপনার উইন্ডো সাইজটা ছোট করেন, লোড হয়ে নিক পুরোপুরি, উইন্ডো সাইজ যদি আপনি ছোট করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি এটার অন্যরকম উইড দেখতে পারছেন। যদি মোবাইল থেকে সাইটটা ভিজিট করেন, যেরকম এখানে ড্রপডাউন মেনু আছে, মেনুগুলো ড্রপডাউন থাকবে না, মোবাইল থেকে এই মেনুগুলো সিলেক্ট মেনু হয়ে যাবে। যেরকম দেখেন এখান থেকে আমি ছোট করছি, স্ক্রিন ছোট করলে আমার মেনুটা কিন্তু মানে অপটিমাইজ হয়ে গেল, এইখানে এইগুলো ছোট হয়ে গেল। আরেকটু যদি আমি ছোট করি, সেক্ষেত্রে দেখা যাবে, দেখবেন যে মেনুগুলো এইরকম হয়ে গেছে, অর্থাৎ এর উপরে মেনু ক্লিক করলে এই মেনুটা আসবে, এবং এই সাইটটা আমার মোবাইলের জন্য ভিউ হয়ে গেছে যে লম্বা করে। আরেকটু যদি ছোট করি আমি, এখানে দেখা যাবে আরেকটু ছোট হয়ে গেছে, এবং এই সাইটটা টোটালি মোবাইলের স্ক্রিনের জন্য, আপনার পড়ার জন্য সুবিধা, অর্থাৎ আপনার এই যে বারটা এটা আসবে না। তো আমি যদি এখানে অন্য একটা সাইট ওপেন করি যেটা লেস ফ্রেমওয়ার্কে তৈরি নয়, সেই সাইটটা যদি ওপেন করি, যে এরকম এটাই, এই সাইটটাও আমার তৈরি। তো এইটা যদি আমি দেখি, তাহলে দেখেন এটা যদি জুম করি আমি, দেখা যাবে যে এটার এই যে আপনার স্ক্রলিং বার এটাতে চলে আসছে। এটা কিন্তু আপনার লেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়নি বিধায় এটা হয়েছে, এবং এগুলো ডান দিকে চলে যাচ্ছে। অর্থাৎ ভিজিটর পড়ার সময়, ভিজিটর যদি পড়তে চাই, আপনাকে স্ক্রলিং ব্যবহার করতে হবে।
তো এটাই হচ্ছে মূলত আসলে লেস ফ্রেমওয়ার্কের কাজ। তো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। লেস ফ্রেমওয়ার্কের জন্য গুগলে সার্চ দিলে অনেক টিউটোরিয়াল পাবেন। এখানে বলা আছে যে কম্পিউটারে এরকম দেখা যাবে, তার চাইতে ছোট কম্পিউটার এরকম দেখা যাবে, ট্যাবলেটে এমন দেখা যাবে। তো কিভাবে আপনি কাজ করবেন এই সম্পর্কে যে বিভিন্ন টিউটোরিয়ালগুলো এগুলো দেখতে থাকেন। এখানে বলে দেওয়া আছে ডিফল্ট লেআউট কীরকম, ট্যাবলেট লেআউট কীরকম, মোবাইল লেআউট কীরকম, তারপর ওয়াইড মোবাইল লেআউট কীরকম, এটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। আর এখানে টিউটোরিয়ালগুলো দেখবেন, এখানে থার্ড পার্টি কিছু রিসোর্স দেওয়া আছে যে লেস ফ্রেমওয়ার্কের জন্য আলাদা বিভিন্ন রিসোর্স দেওয়া আছে, যেগুলো বলা আছে যেমন এই যে গেটিং স্টার্টেড উইথ লেস ফ্রেমওয়ার্ক, তারপরে অন্য একটা টেমপ্লেটকে কিভাবে লেস ফ্রেমওয়ার্ক আপনি করতে পারবেন। তো এরকম আর কি, যেরকম এখানে একটা প্রজেক্ট দেখা যাচ্ছে যে লেস প্লাস, লেস ফ্রেমওয়ার্কের 3 এর একটা মডিফাইড ভার্সন। তো এইগুলো ব্যবহার করে দেখতে পারেন যে আপনার ওয়েবসাইটকে মোবাইলাইজ করার জন্য। তো লেস ফ্রেমওয়ার্ক নয়, আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেরকম আমরা একটা ডেমো যদি দেখি, এখানে একটা ডেমো দিয়েছেন তারা। তো এখানে হ্যাঁ, এইটা মানে বলা হচ্ছে যে গ্রিড শো করি, গ্রিড শো করলে বোঝা যাবে যে এটা হচ্ছে মোবাইলের জন্য, সরি এটা হচ্ছে কম্পিউটারের জন্য। যদি একটু বড় করি এটা হচ্ছে ট্যাবলেট কম্পিউটারের জন্য, আর একটু বড় করলে এটা হচ্ছে আপনার ওয়াইড মোবাইলের জন্য, আর একটু যদি জুম করি এটা হচ্ছে মোবাইলের জন্য। তো এটা হচ্ছে লেস ফ্রেমওয়ার্কের কাজ। আশা করি বুঝতে পারছেন। তো এরকম অনেক ফ্রেমওয়ার্ক আছে। আমার ভবিষ্যতে দেখাবো যে একটি টেমপ্লেটকে যদি অন্য ধরনের টেমপ্লেট থাকে সেটাকে লেস ফ্রেমওয়ার্ক কিভাবে করব, বা একটা লেস ফ্রেমওয়ার্কের পূর্ণাঙ্গ টেমপ্লেট কিভাবে আমরা বানাবো। তো সে পর্যন্তই টিউটোরিয়াল করার আশা রেখে আজকে টিউটোরিয়াল এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।